কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে শুক্রবার। আমরা এই ভিডিওতে শুধুমাত্র গুরুত্বপূর্ণ সংবাদের হেডলাইনগুলো দেখব, আর বিস্তারিত অ্যানালিসিসের জন্য আপনারা আরেকটা ভিডিও আছে, সেটা দেখে নেবেন। আর আপনারা যারা ফেসবুক কিংবা অন্য কোনো মাধ্যমে দেখছেন ইউটিউব ছাড়া, তাদের জন্য ইউটিউবের লিঙ্কটা দিয়ে দিব, যাতে আপনারা ফুল ডেসক্রিপশনটা পেয়ে যান বা ফুল অ্যানালিসিসটা আপনারা পেয়ে যান। দেখেন, আজকে হেডলাইন হচ্ছে 80% মামলার অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে, বিভাগীয় পর্যায়ে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ গঠনে ঐকমত, এবং এনবিআর অবসর এবং বরখাস্ত বদলির তদন্ত আতঙ্ক, বিএনপির পাল্টা শক্তি হতে তৎপর ইসলামী দলগুলো। দ্বিতীয় পেজে অভিযোগ গঠন বিষয়ে আদেশ 14 জুলাই। তৃতীয় পেজে দেখি নমনীয় হচ্ছে সরকারি চাকরির অধ্যাদেশ, রূপপুর থেকে বিদ্যুৎ পেতে আরও অপেক্ষা বাড়লো এবং দেশে খাদ্য মজুদের পরিমাণ বেড়েছে। নাহিদ ইসলাম বলেছেন একটি নতুন সংবিধান লাগবে, এবং মৌলভীবাজারের 2টি সীমান্ত দিয়ে আরও 71 জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ। প্রতিবিপ্লবী রাজনীতি এবং গণমাধ্যম, একটা আর্টিকেল হয়েছে। আর এখানে কিছু জব প্রিপারেশনের জন্য বা সার্কুলার দেওয়া হয়েছে, আপনারা দেখতে পারবেন। এখানে মোটামুটি বেশ কিছু সার্কুলার দেওয়া হচ্ছে। প্রথমের মধ্যে বাড়তি টাকা না পেলে হয়রানি করা হচ্ছে মানিকগঞ্জের পাসপোর্ট কার্যালয়ে। গাজীপুরে আপনারা জানেন যে একটা কারখানাতে শ্রমিককে পিটিয়ে মারা হয়েছে, সেখানে আরও 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে সেই মামলায়। এবং হোটেলে ঢুকে নারীর উপর হামলা, নেতৃত্বে যুবদল নেতা। প্রথম পরিকল্পিত আবাসিক এলাকা হচ্ছে ছায়াময় ওয়ারি। আর আপনার 8 নম্বর পেজ, অর্থাৎ সম্পাদিকতা আসছে যাহা পাই তাহা চায় না, এবং ইরানের সঙ্গে হুমকিতে ইসরায়েলের অর্থনীতি। আমরা যে পরবর্তীতে বড় যে ভিডিওটা আপলোড করবো, সেখানে একটা আলোচনা করা হবে, এবং আপনারা সবাই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এবার পশ্চিম তীর দখলে নিতে চায় ইসরায়েল, এবং রাশিয়ার নৌবাহিনীর উপপ্রধান হামলায় নিহত হয়েছে। অন্য হলো আপনারা পড়ে নেবেন। অর্থ বাণিজ্যে রাউজান থেকে আমজানে গিয়ে আবাসন সম্রাট হয়েছেন, এবং বাজারে চড়া সবজির দাম, আগস্টের মধ্যে চালু করতে হবে ব্যাক অফিস সফটওয়্যার। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনফরমেশন হচ্ছে সেমিকন্ডাক্টর খাতে 10 বছরের কর অব্যাহতি শুল্ক ছাড়ার সুপারিশ করা হয়েছে। অর্থ বাণিজ্যে দেখি আমরা তুলা আমদানিতে 2% অগ্রিম কর প্রত্যাহার চান ব্যবসায়ীরা। এবং বিনোদন, এরপরে খেলাধুলা, এবং লাস্ট পেজে হচ্ছে শ্রমিক থেকে 1 লাফে প্রকৌশলী কর আদায়কারী চট্টগ্রাম সিটি কর্পোরেশনে প্রচুর অনিয়ম হয়েছে। এবং আমাদের সেনা দফতরের ব্রিফিংয়ে বলা হয়েছে কোনো সেনা সদস্যরা যদি গুমে জড়িত প্রমাণ পাওয়া যায়, তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই হচ্ছে প্রধান শিরোনাম প্রথম আলোর। সবাইকে অসংখ্য ধন্যবাদ।